আমি গত রাত্রের তার আগের রাত্রে আমি কুষ্টিয়া আমির হামজার এলাকায় মাহফিল করলাম। আপনারা ভিডিওতে দেখেন, ওইখানে শুনলাম আমির হামজার এলাকায় একজন নয়, দুইজন নয়, প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। তার ভিতর ওখানকার ইমাম সাহেব আমার ডান পাশে বসা আছে, ভিডিওর ভিতর বলছে যে হুজুর আমরা দাওয়াত দিয়া এ যাবৎ 7 জনকে ফিরাইছি, আর বাকিগুলো এখনো ফিরেনি, তাদের কাছে আবার আমরা পৌঁছাবো। তাহলে কোন আমরা মুসলমানের সন্তান হয়ে যারা খ্রিস্টান হচ্ছে, এদের কি ইমান আছে? জোরে করে ইমান আছে? আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? মুসলমান টাকার পাগল না, মুসলমান আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? মুসলমান সম্পদের পাগল না, মুসলমান কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আজকে যদি কোরআনের পাগল হইতাম, আজকে খ্রিস্টান হইতো না মানুষ, কথা কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের মাঝে বোঝাই যাই, ভালো করে একটা কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার উস্তাদ ক্লাসের ভিতর বলছিল যে বাবা যদি মুসলমান হও, খাঁটি মুসলমান হও, কথা কোন ঠিক কিনা? তো এই যে বাঘের একটা উদাহরণ দিচ্ছি। বাঘ ছাগলের পাল ধরার জন্য গেছে, কিন্তু বাঘের ছোট ছোট বাচ্চা ছিল। এই বাচ্চা নিয়ে বাঘ যখন বের হয়েছে, ছাগলের একটা পালে থেকে একটা বাচ্চা ওই বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। কিসের সাথে? বাঘের বাচ্চার সাথে যখন মিশে গেছে, এইবার ওই বাঘের বাচ্চা একটা ছাগলের বাচ্চার সাথে চলে আইছে ছাগলের দলে। কিসের দলে? বাঘের বাচ্চা যখন ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে, ছাগল কি বাঘ খায়? হ্যাঁ, তে ছাগল তো ছোট বাচ্চা, বাঘেরও ছোট একটা বাচ্চা আইছে। এবার ছাগল ঘাস খায়, বাঘের বাচ্চা দেখে দেখে ও চিন্তা করতেছে তাহলে আমারও তো ঘাস খাওয়া লাগবে। ছোট বাচ্চা বোঝেন নাই? এবার ও যখন ছাগলের বাচ্চা ঘাস খায়, একটা একটা করে ছেড়ে ও ছেড়ে এরকমভাবে খাইতেই থাকে। তো এরকমভাবে কিছুদিন যাইতে যেতে ওই ছাগলের বাচ্চার সাথেই রয়ে গেছে। বেশ কিছুদিন পর আবার জঙ্গলে যখন গেছে, বাঘ এবার বাচ্চা ধরার জন্য বের হয়েছে। যখন থাবা দিয়ে ধরবে, দৌড় মারছে, সব ছাগলের বাচ্চা দিছে দৌড়। ওই ছাগলের বাচ্চার সাথে সাথে বাঘের বাচ্চাও একটা আছে না নাই? বাঘের বাচ্চাও দিছে দৌড়। বাঘ আবার দেখে চিন্তা করতেছে, কিরে সর্বনাশ, এ কি? ছাগল দৌড় দিবে এটা ঠিক আছে, ও দৌড় দিল কে? কথা বুঝতেছেন কি? বাঘ করতেছে ছাগল দৌড় দিক, তাতে কোনো দুঃখ নেই, ও দৌড় দিল কে? আমি আজকে ছাগল ধরুন না, আজকে ওয়াক ধরবো। কথা কি বুঝতেছেন? আজকে আমার ছাগল ধরার দরকার নাই, আজকে ওয়াক ধরবো। এইবার বাঘ করছে কি, যত শক্তি আছে প্রয়োগ করে ছাগল না ধরে আজকে ওয়াক ধরে আলাইছে। ওটা কিসের বাচ্চা? জোরে কোন? বাঘের বাচ্চা ধরে বলতেছে, হাই তুই দৌড় দিছিস কে? কই তুমি যে দৌড় বেড়াইছাও, কাবি দৌড় বেড়াইছে ঠিক আছে, তুই দৌড় দিলি কে? তুই দৌড়বে, ওরা দৌড় দিছে, আমিও দৌড় দিছি। ওরা দৌড় দিছে ঠিক আছে, তুই দৌড় দিলি কে? আমি তো আগের হাতেই থাকি। থাকস তা ঠিক আছে, তুই থাকলি কে? আমি তো ছাগল। কই না তুই বাঘ। কই না আমি ছাগল। কথা কি বুঝতেছেন? বাঘের বাচ্চা কইতেছে আমি ছাগল, আর বাঘ কইতেছে না তুই বাঘ। কয় না আমি বিশ্বাস করি না। কয় তুই আমার মতো গর্জন দেখ, গর্জন। কথা বুঝেন নাই? ছাগল ছাগলের ডাক দিতেছে। এবার বাঘ করতেছে তুই যে বাঘ, তোর বিশ্বাস হয় না? কয় না। কারণ বিশ্বাস হবে ছোট থেকে থাকতেছে। কথা বুঝছেন কি? বাঘ করতে চাই তোর প্রমাণ দিমু। কিসের প্রমাণ? কায় তোকে আয়না দেখামু। কি দেখামু? তখনকার সময় তো আর আয়না নাই, বোঝেন না। এবার গেছে কুয়ার সামনে, কুয়ার সামনে যায়া পানির উপরে এবার তাকাইছে। কয় এবার তাকায়া দেখ, তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, দেখ দেখ মিল আছে নাকি? আমার নাকের উপরে বড় বড় মোষ, তোর উপরে দেখ বড় বড় মোষ আছে না নাই? কা আছে। আমার শরীরে দাগ কাটা, দোরা কাটা, তোর উপরে আছে নাকি? কা আছে। তাহলে তুই কি? কয় ছাগল। তাহলে কি ওয়াকের বুঝন যাইতেছে? এখন বাঘ কইতেছে তোকে আজকে বাঘ বানামই আমি। এই তুই বাঘের বাচ্চা। বলি কি হবো? আমি ছাগল। কাট আমার মতো গর্জন দে। এবার আমি যেভাবে গর্জন দে এইভাবে গর্জন দে। তুই হলে বাঘ, তুই কে ছাগলের বাড়ি গেছস? আমার কথা হলো মুসলমানের সন্তান হয়া
বাঘের গর্জন দিতেছো, আমরা মুসলমানের হুঙ্কার শব্দ দিচ্ছি, নারায়ে তাকবীর দিচ্ছি, আর তুমি সেই স্লোগান বাদ দিয়ে তুমি খ্রিস্টান হচ্ছ। এরকম ছাগলের বাচ্চা আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আজির থাকো হ্যাঁ খালি 3টা চলবো, আর যদি আজির না থাকো খালি 10টা। ঠিক। সভাপতি সাহেব যা কই তাই কই, ওরা বুঝি না, কিন্তু আমি ঘুমা আসলে আপনি ডাক দিয়েন। হ্যাঁ, এবার যেহেতু জবান আল্লাহ দিছে, আবার আল্লাহ বন্ধ করতে পারে। অনেক লোক হাইটে যাইতেছে, হঠাৎ করে পড়ে গেছে, কয় প্যারালাইসিসের অসুখ, জবান বন্ধ হয়ে গেছে। কথা কন না কে করছে কিরা? আরো জোরে। আল্লাহ করতে পারে কি পারে না? সে আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করবে তাদেরও আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলতে হবে। আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষ বানাইছি। এইবার আপনারা বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। ইবাদত চলবে আমার আল্লাহর। এইবার আওয়াজ দাও, খেদমত করব কার? আল্লাহ। খেদমত করব আল্লাহর। আপনি কি খেদমত করবেন? হ্যাঁ, ইবাদত করবেন। খেদমত করব মা বাবার। খালি ঠিক না, কোন ডাবল ঠিক না? রাগ করতেছেন নাকি? ওয়াজ বুঝতে হবে না ভাই। আমি ওয়াজ করলাম, আপনি কিছুই বুঝলেন না, ওই ওয়াজে কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? আরো জোরে, খেদমত করব কার? মা বাবার কি খেদমত আছে? কই? আমার কথা শুনলে তো তিতা লাগে ভাই। অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার এই অনুষ্ঠানের ভিতরে দেখবেন হুজুরা ডুব করে করে খালি খাইতেছে। একটা হুজুর প্রতিবাদ করে না। হুজুরের বলার দরকার ছিল, এই আব্দুর রহিম ভাই, এত বড় একটা অনুষ্ঠান করছে, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কও? একটা দললি বাকি সমাজ ভালো হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? এটা তো কোনো হুজুর ধরে না। বলার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, সত্য কথা বলবেন, আমার পক্ষ নিয়ে কথা বলা লাগবে না। আপনারা বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, মরার পরে উঠ কেয়া, দুম্ব কেয়া, সারা পৃথিবীর যত পশু আছে, গরু বাছুর যা আছে, জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে, আসে না নাই? ভাই ওয়াজ যতই শোনেন, যে সন্তান বাপ মারে ভাত দেন না, কাপড় দেন না, ভালোবাসা দেন না, আমার কথা খোলাখুলি, আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই। কথা কন নারাক করতেছে? আপনি চলে গেলেও আমার কোনো আফসোস হয় না, কারণ আপনার মতো বেতালে মুসল্লি আমার দরকার নাই। কথা কন? যে সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও যদি উট দুম্বা জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত আমরা চাই না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ওর উট জবাই করা লাগবে না, দুম্বা জবাই করা লাগবে না, ও ব্রয়লার মুরগি জবাই করে দিব, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, এজন্য ডিজিটাল কিছু কথা না বললে কিন্তু চলেই না। কথা কোন ঠিক কিনা? আবার মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর খালি হ্যাকারি কথা, আমার তো কিছু কইতেছে না, না সবাইকে দেওয়া লাগবে নাকি? কোন অনেক এখন বর্তমান ডিজিটাল যুগ,
ডিজিটাল কিছু কথা বলতেই হয়। এখন বর্তমান দেখবেন পোলাপান টাকার হিসাব করে না। আগেকার মুরব্বীরা না খায়া টাকা জমায় জমি কিনছে, আর সেই জমির মালিক হয়েছে বর্তমান পোলাপান। সেই জমি আবাদ করিয়া ফসল খাইতেছে। বাপের দেওয়া বাড়িতে সুন্দর একটা বিল্ডিং পেয়েছে, সেই বিল্ডিংয়ে নাক ডেকে ঘুমাইতেছে। যে বাড়ির মালিক ছিল সে নাই, তাহলে মগা ঘুমাইতেছে। বাপ মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তা আমার এই যে আসগর আলী ভাই সুন্দর একটা আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই আয়োজনের খাতিরে আল্লাহ তাআলা তার কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, জনম দুকুনি মায়ের মতো আপন এই জগতের কেউই হয় না। বাবার মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুর কাছে থেকে তুমি 1000 10,000 টাকা হাওলাত নিয়ে যাও, এই 10,000 টাকার জন্য তুমি যেই টাইমে দেওয়ার কথা ছিল দিতে পারলা না, পরবর্তীতে ওই বন্ধুর কাছে যাইতে পারো না, আর ওই বন্ধুর সাথে তোমার শত্রুতা হয়ে যায়, তোমাকে মারার জন্য হুমকি দেওয়া হয়, যে কোনো মুহূর্তে তোমার লাশ ফলাইয়া দিব। বাপ নামক বন্ধুর কাছ থেকে জীবনে বাপের পকেট থেকে কত টাকা নিলাম, বাবা তো কোনোদিন নোট করে রাখে নাই, কথা কোন ঠিক কিনা? আরে বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম, বাপ তো কোনোদিন হিসাব রাখলো না। এই বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার এই বাবা মা হিসাব করে সংসারটা চালায়, আর বর্তমান সময় দেখবেন এই বাপ মায়ের প্রতি সন্তানরা নারাজ। সুন্দরী একটা মগিরে বিয়ে করে নিয়ে আইছে, বিয়ে করে নিয়ে আসার পরে দেখবেন 15 দিন না যাইতেই ওই সংসারের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে। আর যদি মগা তো বাইরে থাকলে তাহলে তো মগির পাওয়ার আলাদা, কথা বোঝেন নাই? মগা বাইরে থাকলে মগির পাওয়ার কি আলাদা। মুরব্বী তো বাজারে যায় তো বড় মাছ কেন না, এই মুরব্বী তো যায় বাজারে যায় ছোট্ট ছোট্ট মাছগুলো দেখে, পুরা বাজারটা ঘুরিয়া একবার সারে 2 বের ঘুরে চিন্তা ভাবনা করিয়া ছোট মাছ কেনে। আপনারা বলেন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? এই দেখেন এক চান্সে কয়া ফেলেছে, দেরি করে নাই, এক চান্সে কয়া ফেলেছে। তাহলে মুরব্বী বাজারে যায় চিন্তা ভাবনা করে হিসাব করে ছোট মাছটা কিনছে একটা মাত্র কারণ, এই ছোট মাছের তরকারি আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে। সে এত চিন্তা ভাবনা করে বাজার করে নিয়ে আসলো ছোট মাছ, আর এই ছোট মাছটা নিয়ে এসে বেটার বউর হাতে দিতেছে, বৌমা ধরো সুন্দর মাছ, আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ নিয়ে আসছি। আর বউয়ের মুখে কথা নাই, বউয়ের মুখে কি নাই? মাছটা হাতে নিয়ে মনটা বেজার আছে না নাই? এবার মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর পিছন দিকে তাকায়, রান্নাঘরে যায় আর পিছন দিকে তাকায়, মনটা কি খারাপ। এবার রান্নাঘরে যায় পিছন দিকে তাকায়, যখন দেখে শ্বশুররা আর দেখা যায় না, এবার রান্নাঘরে যায় এই যে মাছটা ফালা দেয়। কথা কন না কে আছে না নাই? মাছটা ফালা দিয়ে মগিয়ে এবার মোবাইলটা হাতে নিছে। কি নিছে? মোবাইল হাতে নিয়ে কয় হ্যালো, মগারে ফোন দিছে, এই শোনো। কি কয়? তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি খাওয়া যায়? মগা কয় কি করবো তাহলে? কয় তুমি এক কাজ করবা, আগামী মাস থেকে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। মগা কয় ঠিক আছে, আমি তোমার বিকাশে টাকা বাড়া দেবো। এবার মগা টাকা বাড়াই দিছে, মগি বাজারে গেছে। মগি কোথায় গেছে? মগি কোথায় গেছে? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কিনে না, সরাসরি প্রথম দোকানে যা দেখে বড় একটা পাঙ্গাস, মগি পাঙ্গাস কিনে ফেলাইছে। মগি পাঙ্গাস কিনে, হে মাছ আবার বাড়িতে কাটা যাবে না তো, ও বাজার থেকে 100 টাকা দিয়ে কাটিয়া পলিথিনে টুপলা টুপলা করে ফ্রিজটা ভরিয়া ফেলাইছে। আরে মগি ফ্রিজ বইরা একটা না 2 মাস 2.5 মাস খালি পাঙ্গাস খায়। মগির আর কষ্ট করা লাগে না, মাছ কাটা লাগে না, খালি ওই ফ্রিজ থেকে বের করে আছে না নাই? মগি এই মাছ রান্না করে একটা না 2 মাস 3 মাস খাওয়ার পরে কয় গ্যাস আছে না নাই? জোরে কও আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস
কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই শুধু আপনাদের না, যে ইমাম সাহেব, যে বক্তা সাহেব বাপ মারে ভাত দিবে না, বাপ মাকে ভালোবাসা দিবে না, ওর ইমামতি দরকার নাই, ওর বক্তাগিরি দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই বন্ধুরা রে আমার, আলোচনা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?